ভর্তা কিন্তু কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে থাকে। তবে আজকে একটা স্পেশাল ভর্তা তৈরি করব যেটা দিয়ে আপনি ১ প্লেট ভাত নিমিষেই শেষ করে ফেলতে পারবেন। বিশেষ করে যারা একটু স্পাইসি পছন্দ করেন তারা চাইলে এত বেশি টেস্টি হয়, একবার ট্রাই করে দেখতে পারেন। বাই দ্য ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নবা ইসলাম কিচেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। গরম ভাতের সাথে এই ভর্তাটি এত বেশি টেস্টি লাগে, বিভিন্ন খিচুড়ির সাথে খুদ ভাত যেকোনো কিছুর সাথে আপনারা চাইলে এটা সার্ভ করতে পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই যে ইনগ্রেডিয়েন্টসটা লাগছে সেটা হচ্ছে এখানে লাল মরিচ লাগবে। আর এই লাল মরিচের পরিমাণটা কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। তবে যেহেতু এটা একটু স্পাইসি হবে সেজন্য মরিচের পরিমাণটা একটু বেশি নিতে হবে। তো এখানে আমি শুকনো মরিচগুলো মোটামুটি 10 থেকে 15 মিনিট হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি, তাহলে দ্রুত ভিজে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মরিচগুলো একদম দ্রুত ভিজে গিয়েছে, অনেক সফট হয়ে গিয়েছে, যাতে ব্লেন্ড করতে গেলে এটা ইজিতে ব্লেন্ড হয়ে যায়। সেই সাথে হাফ কাপ মোটা করে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, সেই সাথে রসুন নিয়েছি, এখানে দেশি রসুন মোটামুটি মাঝারি সাইজের 4টি রসুন আছে। তো ভর্তার পরিমাণটা আপনার অনুযায়ী কিন্তু আপনি কম বেশি করে ইনগ্রেডিয়েন্টসগুলো নিতে পারেন। তো এরপর যে মেইন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে নারকেল। একদম ফ্রেশ কোরানো যে নারিকেলটা আছে সেটাই নিয়েছি, এখানে আমি একটা নারিকেল হাফ অংশ নিয়েছি। এরপর লাগছে একটা ব্লেন্ডার জার, এখানে কিন্তু এক এক করে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি এখানে মরিচগুলো নিয়ে নিচ্ছি, সেই সাথে এখন দিয়ে দিচ্ছি আমি রসুন কলিগুলো। আমি কিন্তু রসুন কলিগুলো একদম ক্লিন করিনি, কয়েকটা রসুনের কলিতে একটু খোসা আছে। আর এটা কিন্তু অবশ্যই রাখবেন, একদম পেস্ট করা লাগবে না, একটু খোসা খোসা থাকলে সেটা খেতে ভালো লাগবে। তো এরপর পেঁয়াজগুলো নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, একইভাবে কিন্তু নারিকেলটাও আমি পেস্ট করে নিয়েছি, তবে আলাদা করে নিয়েছি। এরপর চলে এসেছি কিচেনে, আমি একটা ফ্রাই প্যানে মোটামুটি এখানে 3 টেবিল চামচ পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করেছি। অবশ্যই রান্নাটি আপনি সরিষার তেল দিয়ে করবেন। মিডিয়াম হিটে কিন্তু সরিষার তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি কিন্তু পেঁয়াজ, রসুন এবং মরিচের যে পেস্টটা আছে সেটা কিছু সময় ভেজে নিচ্ছি। এটাতে যখন একটু পানিটা ছেড়ে একদম তেলটা আলাদা হয়ে যাবে, বুঝতে হবে এটা পারফেক্ট হয়ে গিয়েছে। এভাবেই কিন্তু মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে তেলের মাঝে ভেজে নিয়েছি, যাতে পেঁয়াজ এবং রসুনের ব্যাড স্মেলটা চলে যায়। তো এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন কিন্তু নারিকেলের পেস্ট এখানে অ্যাড করে দিয়েছি। আর নারিকেলের পেস্ট দেওয়ার পর কিন্তু এটা একটু লেগে লেগে আসবে, অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন। সেই সাথে চুলার আঁচটাও কিন্তু একটু কমিয়ে দিবেন। আর একাধারে নাড়াচাড়া করে যেতে হবে যাতে তলানিতে না লেগে যায়। তো কিছু সময় ভেজে নেওয়ার পর কিন্তু এখানে আমি এই যে বাটিটা ধুয়ে মোটামুটি এখানে 3 টেবিল চামচ পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। আর এখন টেস্ট অনুযায়ী লবণটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এখানে আমি 1 চা চামচ ব্যবহার করেছি, প্রয়োজন মতো যদি পরে লাগে আবার দিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এর থেকে বেশি পানি আর লাগবে না। আর এখন আর কিন্তু কোনো রকম কাজ নেই, জাস্ট এই নারকেলটা কিন্তু ভালো করে এই তেলের মাঝে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই ভাজতে হবে, আর এমনভাবে ভাজবেন যাতে এখানে কোনো রকম পানি না থাকে, এবং যেটুকু আমি তেল এখানে অ্যাড করেছিলাম তেলটা কিন্তু আস্তে আস্তে এখান থেকে ছেড়ে দিবে। যেটুকু পানি অ্যাড করেছিলাম মোটামুটি সম্পূর্ণটাই শুকিয়ে এসেছে, এবং কড়াই থেকে কিন্তু এই যে নারিকেলের পেস্টটা একদম আলাদা হয়ে যাচ্ছে। খেয়াল করেছেন নিশ্চয়ই? ভর্তাটা কিন্তু কমে অনেক অল্প হয়ে গিয়েছে, মানে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এখান থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে নারকেলের, খেয়াল করবেন। তো এই সময় বুঝতে হবে এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি এটা সার্ভ করব। এই ভর্তাটি কিন্তু আপনি দেখে কতটা ইমপ্রেস হচ্ছেন আমি বুঝতে পারতেছি না, বাট এটা খেতে অনেক বেশি ইয়াম্মি লেভেলের হয়েছে। নারিকেলের এত সুন্দর ফ্লেভার, একদম জাস্ট অনেক বেশি ভালো লেগেছিল আমার কাছে। সেই সাথে উপর থেকে সামান্য ময়েশ্চার অয়েলটা আমি অ্যাড করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো ফাইনালি কিন্তু এটা আপনারা খিচুড়ি, ভাত যেকোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন, এবং চিতই পিঠার সাথে বেস্ট লাগে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।